25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে চলে গিয়েছিলাম জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। এই একটা দিনই নাকি তার ওনার বাড়িটা খোলা হয় এবং বাড়িতে মিউজিয়াম টাইপের কিছু আছে, যেখানে আমি এই কলকাতা শহরে থাকা সত্ত্বেও এই প্রথমবার আমি গেলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা পৌঁছেছিলাম বিকেল 5টা নাগাদ, তাই ভেতরের যে মিউজিয়ামটা ছিল ওটা বন্ধ হয়ে গেছিলো। বাইরে এখানে একটা বড় মাঠ আছে, আর ভেতরের যে প্রোগ্রাম হচ্ছিল অনলি ভিআইপিদের জন্য, এবং আমরা বাইরেটা ঘুরেই চলে এসেছিলাম। বাইরেটাও খুব সুন্দর লাগছিল আর প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছিলো। তারপরে আমরা ওখান থেকে ফিরে একটা নতুন জায়গায় গেলাম, সেটা হচ্ছে গয়নাগলি নামে পরিচিত। তো গয়নাগলিতে এই ফার্স্ট টাইম গেলাম। বড়বাজারের মতো মানে কিছু দোকান, অত দোকান নয়, কিন্তু যে দোকানগুলো আছে সেগুলোতে খুবই কম প্রাইসে এখানে এই মানে গয়নাগুলো বিক্রি হচ্ছে, সেটা আমরা দেখলামও এবং নিয়েও এসেছি, অনেক কিছু কেনাকাটিও করেছি। তো আমি সেরকমভাবে কিছু কিনিনি, কিন্তু আবারও যাওয়ার ইচ্ছা আছে। তোমরা যদি চাও একবার অবশ্যই যারা কেনাকাটি করো তো ওই গয়নাগলি থেকে ঘুরে আসতে পারো। গিরিশ পার্কে স্টেশনে নেমে একদম কাছেই। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানের একটা বিশিষ্টতা আছে, সেটা হচ্ছে এই গয়নাগুলোর রং উঠে গেলে এখানে কিন্তু রং করা হয়, রং করে দেয়। আর এখানে তামার গয়নাও পাওয়া যায়, যে তামার গয়নাগুলো মানে এই যে দেখো তামার যে গহনাগুলো আছে এগুলো কিন্তু রং করে দেয়। তুমি এখানে রাখা আছে, এখানে তুমি চুজ করলে ওরা কালার করে দেবে। এত সুন্দর লাগছিল এই ডিজাইনগুলো, সত্যি খুবই সুন্দর লাগছিল। আমার তো খুবই ভালো লেগেছে জায়গাটা। আর বেশি দূরও না, 10 মিনিট হাঁটা। তো তারপরে ওখানে ছবি টবি তুলে একটু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে এলাম। এই দিনটা এভাবেই কাটলো। একটুখানি সময়ের অভাবের জন্য আমি একটু লেট আপডেট দিলাম, বাট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।